এ পর্যায়ে বক্তব্য রাখবেন আরিফুল ইসলাম। 509 টাকার বাজেটে নির্বাচন লড়ছে, এর মধ্যে খরচ হয়েছে মাত্র 390 টাকা। দেখেন, নাজিরা বাজারের বিষয় এসেছে। আমি গতকাল একটা ভিডিও দেখেছি, আমার ফ্রেন্ড ও লড়ছে একটা সদস্য পদে, সে আমাকে নাজিরা বাজারের ভিডিও দেখাচ্ছে, অনেক প্রার্থী গিয়েছে, অনেক ভোটার গিয়েছে, ফাইন। এখন যারা এখানে লড়ছেন ওনারা কি আদৌ বর্তমান সমস্যা নিয়ে মানে চিন্তিত, বা বর্তমান সমস্যাটা কি এটা জানেন আসলে? খাবার সমস্যা বা অন্যান্য সমস্যা। দেখেন, অনেকে দেখলাম যে হচ্ছে ক্যান্টিনকে প্রমোট করতেছে, কারণ পরবর্তীতে যখন মানে এসব শেষ হবে তখন এটা থেকে একটা পার্সেন্টেজ নেওয়া যাবে, যার কারণে ক্যান্টিনকে প্রমোট করা আমাদের একটা বিষয় কনসার্ন। কারণ এক্ষেত্রে ওনারা চায় না যে ডাইনিং ব্যবস্থা চালু হোক। আর আমি সবার থেকে আলাদা না, এখানে যারা বসে আছেন আমি আপনাদের মতোই একজন। আমি জাস্ট দাঁড়িয়েছি এই যে এই সমস্যাগুলো এগুলো তুলে ধরতে এবং এগুলো বাস্তবায়ন করতে। আর ওই যে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট বিষয়টা, আমি এজ এ স্টুডেন্ট মানে আমিও ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে হচ্ছে আমি লগ ইন করি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালগুলো নেই। বর্তমানে অনেকে হয়তো জানেন না যে ইন্টারন্যাশনাল জার্নালের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের ইমেল আইডির মাধ্যমে নেওয়া যায়। পরিবহন সমস্যা যদি দেখি, পরিবহন সমস্যা শুধু হচ্ছে আমাদের মানে ট্রিপ রাত 10টায় ট্রিপ বাড়ানো না, আমাদের সমস্যা হচ্ছে গ্রিন ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা, যেটি 2026 সালে বাংলাদেশ সরকার চালু করে বলেছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু এর থেকে মানে থিঙ্ক বিয়ন্ড লাইক দ্য এভারেজ, আমি বিশ্বাস করি এগুলো যখন বাস্তবায়ন হবে তখন হচ্ছে সবকিছু সম্ভব হবে। ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা।